একটা বাচ্চা কিন্তু আমরা ছেড়ে তাহলে দেখিয়ে দিলাম এগুলো এতগুলো বাচ্চা আপনার ঝাড়। আচ্ছা মানে শর্ট টেলের মধ্যে একদম ব্রাউনি বয়স হচ্ছে 4 মাস। গেল বাড়ি যে ডোবারম্যানের এটা দিয়েছিলাম। এটা কি আছে গো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल ডোবারম্যান, জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার। এটা ফিমেল আছে, লেফট হ্যান্ড এটা মেল আছে। এই যে ছাড়া হবে পাপি টিপি ভ্যাকসিন করে, তাই তো? হ্যাঁ অবশ্যই। টোটালটাই কিন্তু কথা বলে ব্লাড লাইন এবং অনেকে হলে এই মাথার চামড়া এর চামড়া টেনে দেখাবে। ল্যাবের কিন্তু কালার চেঞ্জ হয় না গোল্ডেন রিট্রিভারের মতো। আচ্ছা, যারা এথিক্যাল ব্রিডার তারা কিন্তু ব্রিডের ডেভেলপমেন্টের জন্য ব্রিডিং করে। আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই। একদম একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রত্যেকবারের মতন আবারও কিন্তু চলে এসেছি আপনাদের সেই প্রিয় শুভশ্রীদের বাড়িতে। আর আজকে কিন্তু ব্রিড কিন্তু অনেক রকম ব্রিড আছে, দেখবেন কেন ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেজ লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। একদম দারুন। তাও আমি 8টাই দেখিয়ে দিলাম। এই দেখুন 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ হ্যাঁ, 8টাই আছে। একদম একদম। দিদি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন আছো? খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? একদম দারুণ আছি। আর আজকে ধামাকা আছে তো? হ্যাঁ, আগের বারে তো ধামাকা ছিল। আগেরবারে ছিল, আগেরবারের ভিডিও রেসপন্স ভীষণ ভালো পেয়েছি। আচ্ছা, আশা করছি এবারেও যেটুকু দেখাবো আশা করছি রেসপন্স ভালোই পাবো। ভালোই পাবে। আর আগেরবারে যে ব্রিড গুলো ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে তো? সব কিচ্ছু পড়ে নেই। লোকেশনটা একটুখানি বলে দাও যে কিভাবে লোকে আসবে, আসে ট্রেনে, কিভাবে তোমার আসার রাস্তা? আচ্ছা, আমাদের লোকেশন হাওড়া বাগনান। অনেকেই বলেন হাবড়া, হাবড়া কিন্তু না। হাবড়া একটা অন্য ডিস্ট্রিক্ট, হাওড়া একটা অন্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমাদের কিন্তু হাওড়া। আচ্ছা, তো হাওড়ার বাগনান পড়ছে আমাদের লোকেশন। যদি কেউ ট্রেনে আসেন, মানে ট্রেন পথে আসতে চান, তো তাহলে উনি সাউথ ইস্টার্ন ট্র্যাকের মেছেদা, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর এই লোকালগুলো ধরবেন। 1 ঘন্টার সময় নেবে ট্রেন, বাগনান নামিয়ে দেবে। আচ্ছা, ওখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের পর। আর যদি কেউ বাই রোড আসেন তাহলে NH6 ন্যাশনাল হাইওয়ে 6 যেটা বম্বে রোড বলে, ওই রোড ধরবেন। ধরে আপনারা উলুবেড়িয়া, রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া এগুলো পেরিয়ে নামবেন বাগনান লাইব্রেরি মোড়। ওখান থেকেও 5 মিনিটের। আচ্ছা, খুশি দিল দিদি। নামটা একটু? শুভশ্রী ধর্মাইতি। আমার নাম শুভশ্রী ধর্মাইতি। আমার কেনেলের নাম হ্যাপি পেট হাউস। হ্যাপি পেট হাউস। আপনার এটা যেটা দেখাচ্ছ, এটা কি দেখাচ্ছিল? এটা তো আমার মনে হয় একে আর ইন্ট্রোডিউস করানোর দরকার পড়বে না, কারণ মোস্ট পপুলার ব্রিড ল্যাব্রাডর রিট্রিভার। আচ্ছা। আর আমার এই ইবা এর প্রথম মা হয়েছে। এবারেও প্রথম মা হয়েছে। বয়স 2.5 বছর। 2.5 বছর বয়স। হ্যাঁ, ফার্স্ট টাইম মাদার হলো। আর ভীষণ ফ্রেন্ডলি। আমি ওর বাচ্চার জন্য অনেক দিন আগ্রহ, মানে অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম। আচ্ছা, আর কিছু ব্রিড আমরা দেখতে পারবো তো? চেষ্টা তো করব। আর যে ডোবারম্যানটা যেটা ছিল ওটা তো সবেমাত্র 4 মাসের হয়েছে, আমি ওটাকেও দেখাবো। কারণ অনেকে ব্লাড লাইন, মানে অনেকে বলে কি যে দিদি বড় হয়ে কেমন হবে। তো বড় হয়ে যারা নিয়ে গেছে, আর যেটা আমার এখানে আছে একই ব্লাড লাইন, তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমার জেনারেশন কি হয় পরবর্তীকালে। আচ্ছা আচ্ছা, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একদম ডাইরেক্ট পাপিতে চলে আসি, কেন অনেকে অপেক্ষা করছে। তাহলে আমরা এখন চলে আসলাম ভিডিওতে। আর যেটা তোমার কাছে সেরা ব্রিড যেটা হচ্ছে ল্যাব্রাডর, তাই তো? এটা এই মুহূর্তে তো এই বাচ্চাগুলোই আপাতত রেডি হয়েছে। আচ্ছা, রেডি হয়েছে। আর সারা বছর তোমার কাছে তো অনেক রকম ব্রিড থাকে। সারা বছর আমরা নিজস্ব, আমার তো স্টক, যেটা আমার কাছে রেডি হয়, যখন যেটা রেডি হয় সেটার আপডেট দিয়ে দিই। হ্যাঁ একদম। আর যে একটু আগে যে মা, মানে কি যেন নাম তোমার? মাটা ইবা। ইবার বাচ্চা এটা, তাই তো? হ্যাঁ, ইবার বেবি। দারুন। এটা বয়স কতদিন দিদি? আজকে 32 ডেজ। 32। দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, একদম রিচ কালারের মধ্যে। আর এটা একটুখানি হালকা একটু মানে এটাও রিচ হয়ে যাবে নাকি? দুটো একই? না না না, এটা যেটা দেখা যাচ্ছে, যে কালার দেখা যাচ্ছে এটাই থাকবে। আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে এটাই থাকবে। ল্যাবের কিন্তু কালার চেঞ্জ হয় না গোল্ডেন রিট্রিভারের মতো, যে আমি বলে দেবো যে কানের কালারটা আসবে, হ্যাঁ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ল্যাবের যেটা দেখে নিয়ে যাবেন সেটাই সারা জীবন থাকবে। বাহ, খুব সুন্দর। আর এটা মেল ফিমেল কি আছে এটা?
এটা আমার লেফট হ্যান্ডেডটা মেল আছে, এটা মেল আছে। আচ্ছা, এটা মেল আছে, এইটা ফিমেল আছে। ফিমেল আছে। আর 32 দিন বয়স, ডিওয়ার্মিং কমপ্লিট করেছো? ডিওয়ার্মিং 2 টাইমস ডান। আচ্ছা, আমি ছাড়বো আফটার ভ্যাকসিনেশন, 40 ডেজ হবে, ভ্যাকসিন পাপি ডিপি হবে, তারপর ছাড়বো। এখন দেখে পছন্দ করে বুকিং করে চলে যেতে। আচ্ছা, মানে বাচ্চা কিন্তু ছাড়া হবে পাপি ডিপি ভ্যাকসিন করে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু দেখুন, ভিডিও ছাড়তে তো 2-3 দিন 4 দিন লেগেই যাবে। মোটামুটি 40 দিনের কাছাকাছি হয়ে যাবে ভিডিও ছাড়তে। আচ্ছা, 40 দিন, হ্যাঁ 40 দিনের কাছাকাছি হয়ে যাবে। আর তার মধ্যে যদি কারোর পছন্দ হয়, এর মধ্যে যদি ভিডিওটা যখনই দেখবেন তখনই যদি কারোর পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে হবে। এরকম টাইপের পাপি নিতে। এখানে মেল ফিমেল দিদি কতগুলো তোমার টোটাল বাচ্চা হয়েছে? 4টে 4টে মেল 4টে ফিমেল, ইকুয়াল কোয়ান্টিটিতে আছে, বলবো না যে কোনটা বেশি। কোয়ালিটি কি এরকমই হবে সব? সেম। আমি 8টাকেই দেখিয়ে দেবো, 8টা একসাথে দেখিয়ে দেবো, বুঝতে পারবেন। এখন 32 ডেজ এজ, এই মুহূর্তে এদের বডি ওয়েট আছে 3.5 কিলো। আচ্ছা দিদি, অনেক ব্রিডের মধ্যেও ল্যাব একটা খুব জনপ্রিয়, তো ল্যাব কেন নেবে লোকে? আচ্ছা, ল্যাব নেবে বলতে ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাবের গার্ডিং টেন্ডেন্সিটা কম। ল্যাব মেইনলি কাজ করে স্নিফিং এর উপর। আচ্ছা, তো ওদের শোকার প্রবণতাটা ভীষণ বেশি, এবং শুকে আইডেন্টিফাই করে দেওয়ার ক্ষমতাটা ওদের প্রচন্ড অন্যান্য ব্রিডের থেকে। আর ভীষণ ঠান্ডা মাথার প্রাণী, আর প্রচন্ড ইন্টেলিজেন্ট। এই 3-4টে পয়েন্টের জন্য ল্যাব নেবে। আর একটা জিনিস হচ্ছে, অন্যান্য ব্রিড যত বড় হয় তাদের কিন্তু খাবার নিয়ে বায়না প্রচন্ড বাড়ে, কিন্তু ল্যাব ছোটবেলাতেও যে পরিমাণ খায় আনটিল ডেথ সেই পরিমাণই খায়। এবং ল্যাবের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বা বাইরের লোক এলো তাকে দৌড়ে গিয়ে কামড়ে দেওয়া বা অ্যাগ্রেশন, এই ঝামেলাগুলো কিন্তু নেই। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ফার, এটা প্রচন্ড মানে গুঁড়ি লোমের বাচ্চা তো এগুলো, বা বড় হয়েও কিন্তু এই লোমের কোনো পরিবর্তন হবে না। তো যারা মনে করছেন যে না, আমি অনেকেই লোমের ঝামেলা নিতে পছন্দ করেন না, মেনটেন করতে পারবেন না, মেনটেন ওই জন্য নেন না। তো যদি কেউ মনে করেন যে না, আমি লোমের দিকে যাব না, আমার একটা ঠান্ডা বাচ্চা চাই, আমার একটা সঙ্গী চাই, আমার গার্ড না হলেও, তো তারা মেনলি ল্যাবই নেবে। আর ফ্যামিলিয়ান আর বাচ্চাদের সাথে কিরকম মোটামুটি? বাচ্চাদের সঙ্গে এরাও কিন্তু বাচ্চা, কিন্তু এই 3 মাস বয়সে যা থাকবে 5 বছর বয়সেও কিন্তু সেই স্বভাবটাই থেকে যাবে। একদম দারুণ। আর একটা কথা বলি দিদি, যে এখানে দুটো মেল দেখছি, না ফিমেল আর ফিমেল, মেল ফিমেল দুটোই দেখছি, দারুণ কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। আর আমি যে ধরে আছি না, আমার দুটো হাতেই ঝনঝন করছে। দারুণ বডি ওয়েট, তার মানে এখন 3.5 কিলো প্লাস বডি ওয়েট। আমি মেপেই বলছি, কারণ লাস্ট 32 দিন বয়স তো, 30 দিনে ওদের সেকেন্ড ডিওয়ার্মিংটা হয়েছে, 15 দিনে প্রথমটা হয়েছে, 30 দিনে দ্বিতীয়টা হয়েছে। আচ্ছা, তো 30 দিন অনুযায়ী বডি ওয়েট 3.5 কিলো ছিল। আচ্ছা, তুমি যখন দেবে তো ভ্যাকসিনেশন করেই তো দেবে? আমি পুরো প্রপার ভ্যাকসিনেশন করে, বাচ্চা নিজে থেকে খেতে পারবে, বাচ্চার ভ্যাকসিন হয়ে যাবে। আর তাছাড়া মায়ের দুধের একটা ব্যাপার তো থাকেই, তো এইগুলো সমস্ত কমপ্লিট হলে তবেই দেবে। এখন দিদি তাহলে দাম কি রাখা হয়েছে? 13,000 স্টার্টিং আছে। আচ্ছা, 13,000 থেকে স্টার্টিং আছে। স্টার্টিং। মেল ফিমেল কি একই নাকি? না, মেলের প্রাইস বেশি, তবে ফিমেলে সামান্য কিছু নেগোসিয়েশন হবে, মেল কিন্তু কোনোভাবেই নেগোসিয়েশন হবে না। মেলে নেগোসিয়েশন করার জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না। যদি কারণ মনে হয় যে আমার একটু বাজেটটা ডাউন, তাহলে কিন্তু এই বাচ্চা দিতে পারবো না। যেরকম বাজেট সেই অনুযায়ী বাচ্চা দেবো। 13,000 টাকা থেকে শুরু, 13 থেকে টোটাল স্টার্ট। এবার কোয়ালিটি বেসিস দাম হবে, কোয়ালিটি বেসিসে দাম হবে। ওকে, খুব সুন্দর, দারুণ। তাহলে আমরা চলো যে নেক্সট যেটা বাচ্চা আছে। আচ্ছা, আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই। একদম। আর টেলটা তো শর্ট টেলের মধ্যে তো? হ্যাঁ, দেখে নিন। আমি তো দেখাতে পাচ্ছি না, হাতে ভীষণই লাগছে। দারুণ। আমি ধরে আছি, কোনো লুকোচাপা দেখিয়ে নিন। অনেকে হলে এই মাথার চামড়া, এর চামড়া টেনে দেখাবে, টেনে দেখানোর দরকার নেই। কোয়ালিটি স্পিক্স ইটসেলফ, কোয়ালিটি নিজেই কথা বলে। একদম দারুণ। ঠিক আছে দিদি, একবার তোমার ফোন নাম্বারটা? 9647288354, 9647288354। এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তুমি আর দুটো বাচ্চা একসাথে দেখিয়ে দাও, আর সব কটা বাচ্চা আমরা একসাথে ছেড়ে ঘরে দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখাবো। দিদি তাহলে নেক্সট? হ্যাঁ, নেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগেরটা ছিল গোল্ডেন কালারের মেল, এবারে আছে গোল্ডেন কালারের ফিমেল। আচ্ছা, আর ফন কালার মেল। মানে এটা দেখানোর এটাই কারণ যে গোল্ডেন কালারের উপরেও দুটো अवेलेबल আছে। মেল ফিমেল বোথ তোমার अवेलेबल আছে, সব রকম কালারই अवेलेबल। আর কিছু নেই যে আমি গোল্ডেন কালার চাইলাম কিন্তু মেল ফিমেল পেলাম না, তো সব ঘুরিয়ে ফিরিয়ে সব রকমই আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের ডেলিভারি প্রসেসটা কি আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल আছে। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চার্জেস এক্সট্রা, কেউ ভাববেন না যে ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি হয় না। আচ্ছা, তো আর
এটা ডেলিভারি প্রাইসটা ডিপেন্ড করছে বাচ্চা কত দূর যাচ্ছে তার উপর। বাগনান থেকে কতটা রাস্তা বাচ্চাটা রান করছে তার উপর আমি ডেলিভারি চার্জটা বলে দিতে পারবো। সেটা আমার দেখতে হবে কত দূরত্ব আছে সেই অনুযায়ী। আর আমার লোক গিয়ে দিয়ে আসবে, কিন্তু আমরা ওই বাসে তুলে দেওয়া, ট্রেনে তুলে দেওয়া, পার্সেল করে দেওয়া ওরকম আমরা করি না। আমাদের লোক, কারণ এগুলো তো প্রাণ, এদের খিদে পায়, এদের টয়লেট পটি পায়, তো ওইভাবে বাচ্চা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো আমার লোক গিয়ে দিয়ে আসবে। দারুণ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ল্যাব্রাডর, এটাও কিন্তু সেই 32 দিন বয়স আছে। আর যদি নিতে হয় তাহলে মেল ফিমেল দিদি মোটামুটি প্রাইস বলে দিয়েছে। দিদি আরেকবার প্রাইসটা, স্টার্টিং প্রাইসটা হচ্ছে 13,000 টাকা। 13,000। হ্যাঁ, এবার দিদিকে ফোন করে নিতে হবে, বাদবাকি ডিটেলস কিন্তু দিদি কিন্তু ফোনে বাদবাকি ডিটেলসটা দিয়ে দেবে। দারুণ কোয়ালিটি। রাইট হ্যান্ডেরটা ফিমেল আছে, হ্যাঁ, লেফট হ্যান্ডেরটা মেল আছে। এই যে দেখিয়ে দিচ্ছে, দেখে একদম 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 দেখে নিন। দারুণ। হ্যাঁ, কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। আর ভিডিওটা যেহেতু একটা ব্রিডের উপরে, দিদির কাছে কিন্তু আদার্স ব্রিড এখন আপাতত কিছু নেই, তবে সারা বছর কম বেশি ব্রিড থাকে। যা থাকবে। কি আছে দিদি, বড় ব্রিড কি কি নামে? আমি ব্রিডের মধ্যে করি বলতে ডবারম্যান, জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, এগুলো আমার মানে বড়র মধ্যে। সেন্ট বার্নার্ড, এগুলো বড়র মধ্যে, বড় ব্রিড। আর যদি স্মল ব্রিডের মধ্যে বলেন তাহলে স্পিটস আছে, বিগেল আছে, পাগ আছে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আর বাদবাকি যে নেক্সট ভিডিওয়ে খুব সম্ভবত আপনাদেরকে প্রচুর তো ডবারম্যানের রেসপন্স পেয়েছি, হয়তো ডবারম্যান আবারও দেখাতে পারবো। বাহ, খুব সুন্দর, আশা করছি। দারুণ দারুণ দারুণ। দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তবে আবারও বলছি, সব কিন্তু अवेलेबल ফর বুকিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুকিং করার জন্য বুকিং। হ্যাঁ, বুকিং করে 2-4 দিন আমার তো লেগেই যাবে। হ্যাঁ, আপনার ছাড়তে যেতে মোটামুটি 37-38 তারপর তো তুমি মোটামুটি তার মধ্যে সবকটা বাচ্চা পাপি পিপি করেই দেবে। তারপরে ভ্যাকসিন হবে, ভ্যাকসিন করে আমরা একদিন দুদিন দেখবো বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডিসপ্যাচ করে দেব। বাহ, খুব সুন্দর। দেখে নিন, এরকম ভাবেই চিন্তা ভাবনা করে অ্যাকচুয়ালি বাচ্চা দেওয়া উচিত। এটা কিন্তু সবথেকে একটা বড় ব্যাপার। কারণ প্রত্যেকটা ব্রিডারের কাছে যাচ্ছি, প্রত্যেক রকম অভিজ্ঞতা আমার হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। কারণ এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। তবে দিদির কাছে দিদির পার্সোনালিটি কিন্তু আলাদা রকম, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন ভিডিওতে, যে চিন্তা ভাবনাটা আলাদা। যে বাচ্চা অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের পর বাচ্চার জ্বর এসেছে, অনেক সময় দেখা যায় বাচ্চা অসুস্থ হয়ে গেছে। একদম একদম। তো এইগুলো না কনফার্ম হয় আমি বাচ্চা ওনারের হাতে তুলে দিতে পারবো না, কারণ ওনারা তো অনভিজ্ঞ, সবাই তো অভিজ্ঞ নয়। তো তুলে দিলে ওনারা তখন আর সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না। একদম একদম একদম। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রত্যেকটা বাচ্চা একটু ছেড়ে দেখিয়ে দিই। দিদি তাহলে নেক্সট কি দেখছি? ল্যাবি দেখাচ্ছি, কিন্তু একটু অড কম্বিনেশন দেখাচ্ছি। আচ্ছা, অনেকে অড কম্বিনেশন পছন্দ করেন, আর অনেকে পিঙ্ক নোজের বেবি খোঁজেন। পিঙ্ক নোজ, হ্যাঁ, কিন্তু পিঙ্ক নোজ কিন্তু একটাই আছে, মেল আছে। আচ্ছা, পিঙ্ক নোজ। আর এই যে মার্বেল হবে আইসটা, তাই তো? হ্যাঁ, আইসটা মার্বেল আছে, আর নোজটা কিন্তু পিঙ্ক নোজ আছে। অনেকে পছন্দ করেন, তারা কিন্তু পিঙ্ক প আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, ও আচ্ছা, দেখে নিন, এটা টোটালি কিন্তু পিঙ্কই হবে, টোটালি কিন্তু পিঙ্ক হবে, এর কিন্তু কোনো চেঞ্জেস হবে না। আমি টেলটাও দেখিয়ে দিচ্ছি। আমার এক আঙ্গুল, আমার আঙ্গুলটা যতটা, টেলটা ততটা। আচ্ছা, মানে শর্ট টেলের মধ্যে একদম একদম শর্ট টেল। দারুন দারুন দারুন। এই বাচ্চাটি, এটা কিন্তু একটাই আছে। আচ্ছা, যে পাবে একজনই পাবে, তারপর আমাকে আর বললেও আমি আর এনে দিতে পারবো না। বাহ, দারুন দারুন দারুন। কোয়ালিটি একদম সামনে আছে, দেখে নিন। যদি লাগে তাহলে দিদির সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, যখনই দেখবেন তখনই ফোন করুন। ঠিক আছে দিদি, তাহলে চলো নেক্সট যেটা আছে সেটা দেখি। দিদি তাহলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমরা ছেড়ে তাহলে দেখিয়ে দিলাম। এগুলো এতগুলো বাচ্চা আপনার ঝাঁক রয়েছে, তাই তো? দেখে নিন, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ছেড়ে দেখিয়ে দিলাম। এরা তো প্রচন্ড, মানে 32 দিনের বাচ্চা এত ছটপটে হয়ে গেছে। একদম একদম। এদের সঙ্গে 8টাকে এট এ টাইম রেখে না দেখানো যাচ্ছে না। একদম দারুন। তাও আমি 8টাই দেখিয়ে দিলাম। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ হ্যাঁ, 8টাই আছে। একদম একদম। আগের বারও দিদি কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখিয়ে দিয়েছিল, আর এবারও কিন্তু দিদি কিন্তু একবারে প্রত্যেকটা বাচ্চা দেখিয়ে দিল। আর একটা জিনিস, এখানে নিয়মাবলীও কিছু লেখা সবকিছু আছে, মানে আমি কি এথিক্স মেনে ব্রিডিং করি, বা আমার ব্রিডিং এর বাচ্চা আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন, বাচ্চা দেওয়ার পর আমরা আদৌ তাদের সঙ্গে যোগাযোগ রাখি না, বাচ্চা নিয়ে গেলেন ওখানেই সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এগুলো পুরোটাই কিন্তু আমাদের যা কিছু আছে সবই কিন্তু আমাদের লিখিত হয়। একদম একদম। তো যে, আর আমার মানে সমস্ত বাচ্চার কিন্তু রেকর্ড থাকে। যদি বলেন যে কি ব্যাপার বৃত্তান্ত, বাচ্চা কোন দিন জন্মেছে থেকে শুরু করে কোন বাচ্চাটি ঠিক কোন সময় জন্মেছে, দিনের কোন সময় জন্মেছে, সেটাও কিন্তু আমাদের রেকর্ড থাকে। আর পুরো সব রেকর্ডই কিন্তু ক্লায়েন্টকে, যদি তারা চায়, অনেকে আছে চায় না, অনেকে আছে চায়, যদি কেউ চায় তো সেই সমস্ত রেকর্ড কিন্তু আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা সম্ভব। ওকে ওকে দিদি, ওকে, ঠিক আছে।
দিদি তাহলে নেক্সট কি দেখছি? এই যে ডোব দেখছেন। আচ্ছা, ডোবারম্যান। আচ্ছা, এটা কি সেল পারপাস? না, এটা আমার নিজস্ব, এটা কোনো রকম সেলের ব্যাপার নেই। হ্যাঁ, এর নাম ব্রাউনি, বয়স হচ্ছে 4 মাস। হ্যাঁ, গেল বাড়ি যে ডোবারম্যানের এটা দিয়েছিলাম ভিডিওটা, হ্যাঁ। সেই লটেরই বাচ্চা এটা আমি রেখে দিয়েছি। আচ্ছা। আমার চকলেট কালার খুব পছন্দ বলে আচ্ছা, এটা দেখানোর আমি কারণটা? শুধু দেখালাম কারণ এই বাচ্চা কিন্তু আবার আমার কাছে রেডি হচ্ছে, আচ্ছা, খুব তাড়াতাড়ি আপডেট পাবেন। হ্যাঁ। তো আমি জাস্ট কোয়ালিটিটা দেখিয়ে দিলাম, কোয়ালিটি কি হয়, আচ্ছা, টেম্পারামেন্ট বাচ্চার কি হতে পারে, 4 মাস বয়সে গ্রোথ কি হতে পারে, হ্যাঁ। আমি সেইগুলো সব দেখানোর। এর বয়স কতদিন? 4 মাস। 4 মাসে তো একদম দেখুন, শুধু সাইজটা এটা দেখুন। 4 মাসের বাচ্চা আমার। দেখে নিন, শুধু সাইজটা আমি দেখে নিন। এই কারণেই কিন্তু দেখালাম যে কোয়ালিটি অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, ওই জন্য আমার কাছে যেহেতু আছে আমি ওই জন্য বড়টা 4 মাসের একটা বেবি দিয়ে দেখিয়ে দিলাম যে হ্যাঁ। দেখুন কি আছে। এটা আচ্ছা। 4 মাসে এই জিনিস আচ্ছা, এসেছে। তার মানে তুমি বলতে চাইছো যে এরকম বাচ্চা, মানে এরই বাচ্চা আবার মানে এর মায়ের বাচ্চা আবার নামবে? এর মায়ের বাচ্চা আবার খুব তাড়াতাড়ি রেডি হবে। সেটা আমাদের ভিডিওর মধ্যে দেখানো যাবে তো? হ্যাঁ, সেটারও আবার আপডেট দেব। আচ্ছা, আমি ওই কারণেই এটা দেখিয়ে রাখলাম আচ্ছা। একে, আর যে 4 মাসে কিন্তু এই জিনিসটা দাঁড়িয়েছে। দারুন দারুন দারুন, দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে। আর একটা কথা বলবো, যে এই যে ডোবারম্যান নিয়ে অনেকে যে ভয় একটা থাকে, যে হ্যাঁ। ডোবারম্যান অনেকে কামড়ায়, ওয়ান ম্যান হয়, এরকম কিছু ব্যাপার নাকি? হ্যাঁ, আমাকে একজন বাচ্চা নিতে এসে বলেছিল আমাকে ছিঁড়ে কুচি কুচি করে দেবে হ্যাঁ, ডোবারম্যান, এরকম হ্যাঁ। বলেছিল। হ্যাঁ। তো দেখুন, আমি একটা কথা বলবো, ব্লাড লাইন, হ্যাঁ, ব্লাড লাইন যদি ঠিক থাকে হ্যাঁ। তাহলে ডোবারম্যান কেন, আপনি যদি রটউইলারও রাখেন সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, কিন্তু ব্লাড লাইনের যদি কোনো ঠিক ঠিকানা না থাকে হ্যাঁ। তাহলে কিন্তু ল্যাব্রাডরও মারাত্মকভাবে ফেরোসাস হয়ে যায়। একদম একদম একদম। সেটা দারুণ। কিন্তু টোটালটাই কিন্তু কথা বলে ব্লাড হ্যাঁ, লাইন। হ্যাঁ। এবং ব্যাকইয়ার্ড ব্রিডার যারা থাকে সবাই যে এথিক্যালি ব্রিডিং করে এরকম তো নয়। হ্যাঁ, অনেকে আছে ব্যাকইয়ার্ড ব্রিডার, হ্যাঁ। মানে যেভাবে হোক ব্রিডিং করা নিয়ে দরকার, তার হ্যাঁ। বাচ্চা বিক্রি নিয়ে দরকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্রন্টিয়ার ব্রিডার যারা আছে, যারা এথিক্যাল ব্রিডার, তারা কিন্তু ব্রিডের ডেভেলপমেন্টের জন্য ব্রিডিং করে। হ্যাঁ, আর ব্যাকইয়ার্ড ব্রিডার যারা আছে তারা কিন্তু শুধুমাত্র ওই বলে পাপ্পি মিল, হ্যাঁ। পাপ্পি মিল চালানোর জন্য ব্রিডিং করে। আচ্ছা, তো আমরা যে ব্রিডিংটা করি তার কি রেজাল্ট আসে সেটাই হ্যাঁ। জাস্ট দেখানোর জন্য কিন্তু একে আমার দেখানো। ঠিক আছে দিদি, তাহলে খুবই সুন্দর। আর একটা কথা জিজ্ঞেস করবে, যে আমেরিকান আর ইউরোপিয়ান এর মধ্যে কিছু ব্যাপার আছে? এটা আমেরিকান, আচ্ছা, আমি আমেরিকানই করি। ইউরোপিয়ানের যা টেম্পারামেন্ট, হ্যাঁ। সেই টেম্পারামেন্ট মেনটেন করে করার মতো বড় হ্যাঁ। ব্রিডার আমি এখনো হইনি। হ্যাঁ, আমি আমেরিকানটাতেই কমফোর্টেবল। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন একদম 4 মাসের বাচ্চা। একদম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। হ্যাঁ। আর আরেকটা কথা বলবো, যদি আমাদের ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবো ভিউয়ার্সদের, কি তাই তো? একদম, হ্যাঁ। ভালো হলেও কমেন্ট করুন, খারাপ হলেও কমেন্ট করুন, হ্যাঁ। বাচ্চা নিয়ে যাওয়ার পর কেমন বাচ্চা পাচ্ছেন হ্যাঁ। সেটাও কমেন্ট করে আমাদের কাজে উৎসাহিত করুন। অবশ্যই দিদি। আর তোমার চ্যানেলটার নাম একবার বলো। হ্যাপি পেট হাউস। হ্যাপি পেট। দিদির আরেকটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে আমি এই ভিডিওর শেষে একটা জিনিস আপনাদের আগের ভিডিওতে যারা দেখতে পারেননি তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যে সেটা হচ্ছে দিদি এইখানে যে মানে যারা নিয়ে যায় পাপ্পি এসে বাড়িতে, তার সাথে কিন্তু একটা জিনিস দিদি কিন্তু সেটা ফ্রেমে বাঁধিয়ে রেখে দেয়, তাই তো দিদি? তা হ্যাঁ, সেটা একটুখানি দেখিয়ে দেবো। সেটা যেটা বলছিলাম, যে তোমার তাহলে এটা তো অফিস রুম, তাই তো? হ্যাঁ, এটা আমার অফিস রুম, আমি কিন্তু এখানে বসেই কাজ করি। হ্যাঁ, এবং যত বাচ্চা আমার ডেলিভার হয়, হ্যাঁ, মানে হ্যাঁ। ক্লায়েন্টের হাতে যায়, হ্যাঁ। প্রত্যেককে কিন্তু এখান থেকেই নিয়ে যায়, মানে আচ্ছা। এই জায়গাটায় বসেই কিন্তু আমি সেই আর একটা কাজগুলো করি। মজার জিনিস যেটা হচ্ছে, দিদির এখানে যে যতগুলো ক্লায়েন্ট আছে, তাছাড়াও দিদির আরো শুনছিলাম যেন অনেক ক্লায়েন্টের। না, আমার এখনো সত্যি কথা এগুলো যদি দেখাই, আমি বলবো আমি একটা ছোট্ট ক্লাইম্যাক্স দেখাচ্ছি। হ্যাঁ, এখনো আমার ফোনে 565টা না 66টা ছবি পেন্ডিং আছে, আচ্ছা, যেগুলো আমি আর লাগাতে পারিনি, কারণ আমার কাছে ঘর ছোট পড়ে গেছে। একদম, 566টা ছবি লাগানোর মতো জায়গা আমার ঘরে নেই। একদম একদম। দাদা একটু ঘুরিয়ে হ্যাঁ। একটু যতটা পারেন ছোট সময়ের মধ্যে একটু দেখিয়ে দিন। ওকে দিদি, ঠিক আছে।